দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি লাগে। একেবারে উপরে উপরে ভাষা ভাষা দেখলাম, ভাষা ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির কিছু জায়গায় আছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে। অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপারে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ব্যবসায়ী, মানুষের কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যতে আরেকটু গতি সঞ্চার করে, যেটা স্লো হয়ে গেছে। স্বস্তির জায়গা আসছে, সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাত ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে। কারণ আমি ঘোড়া চড়ে জানি, তো সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে গেলাম। এটা ডাউন ফুটটা একটু আমাদের চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে 1 বছর আপনারা সময় বেশি নেই। এই সময়টাতে আপনি 1 বছরের কি মূল্যায়ন আমি প্রেস কনফারেন্স দেবো তো বুধবার, সেদিন শুনে না। নির্বাচন বাজেটের বিষয় বলেছিলেন স্যার, বাজেটের ঘাটতি হবে না, বাজেট নিয়ে কোনো কথা হয়েছে কিনা? নির্বাচন না, বাজেট নিয়ে বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশন হিসাব। এখন তো আপনি জিডিপি পাইবেন, কোয়ার্টারলি জিডিপি হিসাব, তো আমরা বাজেট ঘাটতি আমরা 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা কমে রাখছি। নির্বাচন কত টাকা দিচ্ছে স্যার? নির্বাচনে কত টাকা বাজেট দিচ্ছেন? না, এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে নির্বাচনের বাজেট কত স্যার, আনুমানিক স্যার আমাদের? না, অনুমানিক করে নির্বাচনের বাজেট বলবো না। নির্বাচনের পক্ষে হাঁটা শুরু করছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি আপনার কি? নির্বাচনের হাঁটা শুরু করছে, নির্বাচনের বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিডিএ, এগুলো হচ্ছে, আপনারা জানেন তো সেগুলো। নির্বাচনের জন্য অলরেডি আমরা কিছু করছি, কিছু ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে এখন থেকে। আর আমাদের একজন প্রশ্ন করলেন যে আমরা যে সংস্কার বা যেগুলি নেব, ইমিডিয়েট কতগুলি জিনিস আমরা করে ফেলছি এবং ডিফিকাল্ট, কিন্তু কতগুলো আছে মিড টার্ম, লং টার্ম। আমরা সেইগুলি কিছুটা, যেমন ব্যাংক রেজলিউশনটা, ব্যাংকগুলো ওইসব করে একটা সময় লাগবে। আমি তো পরশুদিন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ওরা একটা রোডম্যাপ করছে, এর মধ্যে ইমিডিয়েটলি কতগুলি করা যায়। ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি চেষ্টা করছে, সেটাও তো কিছুটা একটু উন্নতি হবে। এনবিআরের ব্যাপারটা আমরা তাড়াতাড়ি ইসে করবো, এই অধ্যাদেশটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করবো, সেটা করে ফেলবো। এবং ওটা ডিভিশন, ম্যান পাওয়ার কীভাবে ডিভিশন হয় সেটা করা খুব ডিফিকাল্ট হবে না। আর এইগুলো তো আমরা, আমার একটা টার্গেট ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করে ফেলবো। স্যার, আমেরিকার 20% সেক্ষেত্রে আপনারা এখানে সন্তুষ্ট নাকি দরকার? না, একটু এলে বেটার হতো ডেফিনেটলি, তবে যেটা ওরা করেছে মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা, বলবো না পার। আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না? এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তাহলে যে 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লিগেজ একটু কম, তো কিন্তু নিট তো আপনার অনেক মোর দেন 80% ভ্যালু। হ্যাঁ, এখনো বৈশিষ্ট্য এখনো বোধহয় পৌঁছায় নাই, যাবে। আর আমি অলরেডি অনেক বিশেষ সাথে, আমি তো ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা বলেছি, ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে। দে হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট ইট। প্রথমে আমাকে, আমি নাম বলবো না, ভদ্রলোক ওয়াশিংটনতে বলে কি, উই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ। আমি তো ওয়াই, তুমি শেভরনের টাকা ফেরত দিয়েছো, মেটল্যাবের টাকা দিয়ে দিয়েছো, তারপরে অ্যাক্সেলারেটেড এনার্জির টাকা দিয়ে দিয়েছো, এবং ওদের ব্যবসার মধ্যে একটা ভালো ইমপ্রেশন। এই যে 3-4 বছর আটকে ছিল টাকা, তোমরা তো আটকে রাখো না, আমাদের অবলিগেশনগুলো দিচ্ছি। অতএব ব্যবসায়ীদের মনে কিন্তু বাংলাদেশে, বিদেশে ইউএস ব্যবসার মধ্যে বাংলাদেশের উপর ভালো ইমপ্রেশন আছে। না, এটা না, ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্টের কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, এটার ব্যাপারে কি স্যার? না, আসলে আপনার নন ডিসক্লোজার
যখন 1-to-1 নেগোসিয়েশন হয় অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, ইউএন না, যে সবাই জানবে রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে ইসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। তো এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না। এবং যাই হোক, আমি ডিটেল বলবো না তো, কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটার এসে, এগুলো তো সব বলা, বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে এই, আমরা যখন নেগোশিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও সেটা দাও, ওরা বলছে এটা দেবো না সেটা দেবো, এইগুলিতে আগে যখন ডিসক্লোজার হয় তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরে আসিয়াছে, তারপর বলে নয়, এইগুলো তো আপনারা লিখবেন। তো সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না। স্যার, নির্বাচনী বাজেটটা একটু ক্লিয়ার করলে কি হতো? নির্বাচনের কি বাজেট লক্ষ্য আপনাদের? আপনি ওই সিইসি কে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছে আমরা। ওরা জানবে। টাকা তো আপনারা দেবেন, স্যার। আমি এক্স্যাক্টলি টাকাটা